One-stop solution for your life. khazana.com.vd আইন সহায়তা কেন্দ্র আশোক প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিরোধ বা বনিবনার মতো সালিশি ঘটনার সমাধান দিয়ে আসছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নারী, শিশু, বাল্যবিবাহ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা প্রদান, যে কোনো মানবাধিকার লঙ্ঘনের যথাযথভাবে অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে রাষ্ট্র, সরকার ও প্রশাসনকে সহায়তাকরণ এবং সালিশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিষ্ঠান। সে ধারাবাহিকতায় প্রবাসীর ক্রয়কৃত জায়গা জবরদখলের চেষ্টা করছে কতিপয় ভূমিদস্যুরা। এমন অভিযোগ পেয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ভুক্তভোগী 55 বছর বয়সী মোহাম্মদ গোলাম মুস্তফার পাশে দাঁড়ায় আশোক ফাউন্ডেশন। গত 7 জুন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন 2 নং বড়উঠান ইউনিয়নের পিআইবি সড়কের পাশে ভুক্তভোগী গোলাম মুস্তফার ক্রয় করা জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে দেয় আশোক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক মোহাম্মদ জামাল চৌধুরী বিপ্লব, বিভাগীয় সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নাসিরউদ্দিন মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সীমানা নির্ধারণ শেষে আশোকের বিভাগীয় সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, এলাকায় কিছু যুবক একসময় বাধা দিয়েছিল, আজকে আমরা এসে দেখি তারা কেউ নেই। আমরা এখানে জায়গাটা একটা সীমানা নির্ধারণ করে আমরা যার জায়গাটাকে বুঝিয়ে দিলাম এবং এলাকার লোকদেরকে বলে গেলাম যদি কারো অভিযোগ থাকে আমাদেরকে বলতে পারবেন। সেই হিসাবে আমরা মাননীয় পুলিশ কমিশনার সাহেব, বন্দর ডিসি আর কর্ণফুলী থানাকে অবহিত করেছি। যদি কেউ এরকম এখানে জায়গার কোনো মালিক থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ, কারণ আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন আমরা সালিশি কাজের মাধ্যমে বিরোধপূর্ণ মীমাংসা করি। আমাদের কাজ হচ্ছে একজনের সাথে একজন বসিয়ে সালিশির মাধ্যমে এই কাজটা শেষ করে দেবো। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।